হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের জন্য তোমরা জানো যে প্রতিটা জেলায় কিন্তু এখন ভ্যাকেন্সি বেরোচ্ছে, এবং ভ্যাকেন্সি বেরোলেই তো হবে না, তার জন্য পড়াশোনা করতে হবে। তো তার জন্য সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বই। আমরা প্রত্যেকে জানি বই ছাড়া কিন্তু কোনো দিন কোনো পরীক্ষায় পাশ করা সম্ভব নয়, সে যত বড়ই খেলোয়াড়ই হোক না কেন। তো আইসিডিএস পরীক্ষার জন্য আজকে আমি বাছাই করা তোমাদের জন্য বই নিয়ে এসেছি। কোন বইটা সেরা সেরা বই সেটা তোমাদেরকে বলবো। কিছু স্ট্র্যাটেজি বলবো, কিভাবে শুরু করবে, কোন টপিক থেকে কত নম্বর প্রশ্ন থাকবে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, স্যার নেক্সট পার্ট দিন, আইসিডিএস নিয়ে ক্লাস দিন, আইসিডিএস এর ব্যাচ নিয়ে আসুন। আমি পুরো ডিটেলসটা কিন্তু এই ভিডিওতেই আলোচনা করব। তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যারা প্রথমবার এসেছো চ্যানেলটাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা আইসিডিএস নিয়ে এরপর থেকে কিন্তু ফ্রি ক্লাস এবং পেড ব্যাচ কিন্তু নিয়ে আসতে চলেছি। ওকে, তো তোমাদের জন্য প্রথমেই একটা কোয়েশ্চেন করি, বলো দেখি আইসিডিএস এর ফুল ফর্ম কি? কার কার জানা আছে আইসিডিএস এর ফুল ফর্মটা কি হবে? এটা কমেন্ট করে জানাবে, দেখি কারা কারা পারছো। কারণ তোমরা যেহেতু আইসিডিএস নিয়ে কাজ করতে যাচ্ছ, তোমাদের ফার্স্ট অফ অল এটা কিন্তু ফুল ফর্মটা জানতেই হবে। যারটা সঠিক হবে আমি তারটা কমেন্টটায় একটা টিক দিয়ে দেবো, এবং হচ্ছে সঠিক উত্তর লিখে দেবো, ঠিক আছে? তো চলো দেখি কার কার জানা আছে। দেখো, ফার্স্টে তোমাদের বলি, পরীক্ষাটা আমি মূলত দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে সুপারভাইজারের জন্য, যারা সুপারভাইজার পদের জন্য আবেদন করতে চাইছো তাদের জন্য আমি বলবো, এবং যারা হেল্পার এবং তোমার হচ্ছে গিয়ে সহায়িকা পদের জন্য আবেদন করছো তাদের জন্য বলবো। তো ভিডিওটা লম্বা হতেই পারে, তার জন্য একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, আমাদের সামনেই কিন্তু সহায়িকা পদের জন্য কিন্তু আবেদন শুরু হচ্ছে, বিভিন্ন জেলায় শুরু হয়েছে অলরেডি। তোমরা অনেক জায়গায় করেছো, যেমন বাঁকুড়া, তোমার হচ্ছে গিয়ে কুচবিহার, এরকম বিভিন্ন জেলাতে কিন্তু বেরোচ্ছে। নিজের নিজের জেলার নামও কমেন্ট করে দেবে, যখনই আপডেট আসবে আমি কিন্তু জানাবো। আরও দু একটা জেলায় শুনছি যে আসবে বা আসছে, সেটা একটু কমেন্ট করে দাও, তাহলে কিন্তু আমি সেই বিষয়ে যখনই আপডেট পাবো তোমাদের কিন্তু জানিয়ে দেবো। দেখো, ফার্স্টে বলি সহায়িকা পদের জন্য, অর্থাৎ যারা যারা হেল্পার এবং তোমার হচ্ছে কি আইসিডিএস যে সহায়িকা যেটা হয় সেটার জন্য যারা আবেদন করতে চাইছো তাদের জন্য বলে রাখি। দেখো, ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের টোটাল 5টা সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে? প্রিলি পরীক্ষা, এটা একটাই পরীক্ষা হয়, সিঙ্গেল পরীক্ষা। 5টা সাবজেক্ট পড়তে হয়, তার মধ্যে সব থেকে যেটা বেশি জরুরি, দেখো আমি বলে রাখি, এখানে নাম্বার বিভাজনটা দেওয়া আছে। বাংলা ভাষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিষয় 150 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। অর্থাৎ যে মানুষকে বোঝাতে হবে যে এই শাকসবজি খেতে হবে, এই জিনিসগুলোতে বেশি প্রোটিন আছে, ঠিক আছে, বেশি আয়রন কোথায় আছে, এই বিষয়গুলো নিয়ে একটা প্রবন্ধ রচনা করতে হয়। এই প্রবন্ধ রচনার উপর আছে মাত্র 15 নম্বর, ঠিক আছে? আমি এটার ব্যাপারে বলবো, 15 নম্বর আছে। তারপরে বলে রাখি পাটিগণিত, এটা মাথায় রাখবে। অঙ্ক, কিন্তু এই অঙ্ক কিন্তু ভীষণই সহজ টপিকের উপর আসে, খুব বেশি জটিলতা যাওয়ার দরকার নেই। অনেকে আছে না যে স্যার আমরা অন্যান্য পরীক্ষার জন্য পড়ছি, কেউ হয়তো ডাব্লিউবিসিএসের জন্য পড়ছে, কেউ ডাব্লিউবির জন্য পড়ছে, বা হয়তো কেউ অন্যান্য স্টেট লেভেলের পরীক্ষার জন্য পড়ছে। সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা মানে এনাফ দ্যান সাফিসিয়েন্ট। অর্থাৎ কি, যতটা পড়েছো ততটা এতটা জটিলতা আসে না, অনেক সহজ প্রশ্ন দেয়, ঠিক আছে? পাটিগণিত দেবে অঙ্ক, তা আবার অষ্টম শ্রেণী মানের। অর্থাৎ শুধুমাত্র তোমাকে এই অ্যারিথমেটিক পোর্শনটাই পড়তে হবে, বীজগণিত পড়ার দরকার নেই, জ্যামিতি পড়ার দরকার নেই, ক্লিয়ার হয়েছে? এবং পরিমিতিও পড়ার দরকার নেই, কারণ বলেই দিয়েছে শুধুমাত্র পাটিগণিত। তাহলে পাটিগণিতে মাত্র কয়েকটা টপিক আছে, আমি সেটা নিয়ে তোমাদের পরবর্তীকালে ভিডিও দেবো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো একটু কমেন্ট করে দিও নেক্সট পার্ট চাই বলে, ঠিক আছে? তো পাটিগণিতের মধ্যে বলে রাখি, এখানে মোটামুটি 20 নম্বর আছে। অনেকের ম্যাথে ভয়, কিন্তু বলে রাখি ম্যাথ আমরা শুরু করব, পেইড ব্যাচও শুরু করব, যেখানে একদম জলের মতো সহজ করে বোঝানো হবে। যে কোনো স্টুডেন্ট, সে যে হয়তো অনেক দিন আগে হয়তো পড়াশোনা করেছে এখন ভুলে গেছে, সেও যেন সেই জিনিসটা কালেক্ট করতে পারে, সেই জিনিসটা যেন তার মনে থাকে, বা তার যেন একদম সহজ করে শেখে, সেটার দায়িত্ব আমার, ঠিক আছে? তোমাদের শুধুমাত্র শেষ পর্যন্ত থাকতে হবে। জানো তো, একটা কথা আছে, যে সয় সেই কিন্তু রয়। তোমাদের কিন্তু সেই সই থাকার যে প্রবণতা সেটা রাখতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না, ঠিক আছে? তাহলে পাটিগণিতের ব্যাপারটা বোঝা গেল। শুধুমাত্র কিন্তু যে ঐকিক নিয়মের অঙ্ক, তারপরে লাভ ক্ষতি, তারপর তোমার হয়ে গেল যে সময় ও কার্যের অঙ্ক, এইরকম টাইপের অঙ্কগুলো আসবে। অ্যালজেব্রা ফ্যালজেব্রা এইসব কিন্তু আসবে না, আমি আগেই বলে দিলাম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করছি। তাহলে খুবই সহজ টপিক। এবার বলে রাখি নিরাপদ রন্ধন পদ্ধতি। এই টপিকটা অনেকের কাছে আনকমন লাগতে পারে, কারণ এটা কোনো কম্পিটিটিভ পরীক্ষা আসে না, এটা একদম সত্যি কথা।
এটা ব্যাপারটা কি একটু বলে দিই। দেখো, যেহেতু মেয়েদের জন্য এই পোস্টটা, তো মেয়েরা আরও ভালো জানবে, আমার থেকে হয়তো তারা আরও ভালো জানবে। দেখো, রান্না পদ্ধতি বিভিন্ন সময় দেখা যায় যে তোমাদের যেহেতু এই যে আইসিডিএস কর্মী সহায়িকা, এগুলো মানে কি, যে তোমাদেরকে বিভিন্ন স্কুলে না, ওই তোমার যে সমস্ত আইসিডিএস স্কুলগুলো হয় সেখানে তোমাদেরকে রান্নাও করতে হবে, ছেলেমেয়েদেরকে পড়াতেও হবে। তো রন্ধন পদ্ধতি অর্থাৎ রান্না বান্না করার তোমাদেরকে মিনিমাম তোমার জ্ঞান থাকতে হবে। যে ধরো বললো যে বলো এটার সাথে কি 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 ইন্টিগ্রেটেড দিতে হবে, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন। ধরো বলো যে ভাত রান্না করতে গেলে কী কী জিনিসপত্র দরকার হবে, বা হয়তো খিচুড়ি তৈরি করার জন্য কোনটা সব থেকে বেস্ট পদ্ধতি, কোন জিনিসটা দিলে আরও বেশি সুস্বাদু হবে, এরকম ধরনের প্রশ্নগুলো দেবে, ঠিক আছে। তো আমি এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে তোমাদের সাথে আলোচনা করছি, তো খুবই সহজ একটা টপিক, আমার থেকে মনে হয় তোমরা আরও বেশি পারবে। তো এটা ফ্রিতেই তোমাকে 15 নম্বর দিয়ে দিচ্ছে, এটার জন্য বই পড়ার কোনো দরকার নেই। তবুও আমি বইয়ের নাম রেখেছি, আমি দেখলাম একটা বই খুব ভালো লেগেছে মোটামুটি। তো এই 15 নম্বর আছে, তো মনে করো 15টাতে 15 নম্বর পাওয়া কিন্তু সম্ভব একদম 100%, ঠিক আছে, যদি একটু নলেজ থাকে, আর না থাকলে একটু শিখতে হবে। আচ্ছা, এবার বলে রাখি, ইংলিশ, এই ইংলিশটা তো সব থেকে বেশি সমস্যা। আমি আমি একদম শিওর হয়তো কিছু পার্সেন্ট থাকবে যাদের ইংলিশে ভয় নেই, কিন্তু ম্যাক্সিমাম যদি বলা যায় মেজরিটি কিন্তু এই ইংলিশটা নিয়েই ভয় পায়, যে স্যার ইংলিশটা কী করবো, ইংলিশে তো কিছু পারছি না। তো বলে রাখি, ইংলিশের জন্য বেশি জোর দেওয়ার দরকার নেই। কেন? তার কারণ হচ্ছে, দেখো লেখাই আছে যে তোমাদের ইংলিশ ভাষায় সরল এবং প্রাথমিক জ্ঞান থাকতে হবে, খুব জটিল যে বিরাট কিছু জানতে হবে তা কিন্তু নয়। আর একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু সরল অনুবাদও রয়েছে, অষ্টম শ্রেণী মানের অনুবাদ। মানে কি, ট্রান্সলেট করতে হবে। ধরো তোমাকে বাংলায় একটা শব্দ দেওয়া আছে যে রাম খুব ভালো ছিল, সে প্রতিদিন স্কুলে যায়, এই জিনিসগুলো তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এর জন্য রয়েছে 20টা নম্বর, ঠিক আছে, নম্বরটা অনেকটাই বেশি। এইখানে স্টুডেন্টদের ভয় থাকে, তবে আমি এখানেও বলবো কী করে তোমরা স্কোরটা করতে পারো। এবার লাস্ট বলি সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। এই জেনারেল নলেজে 20 নম্বর আছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোনটা, যেখান থেকে বেশি প্রশ্ন আসে, জেনারেল নলেজ থেকে বেশি প্রশ্ন আসছে, তারপর তোমার ইংলিশ থেকে 20 নম্বর আসছে, মানে বেশি নম্বর আছে, পাটিগণিত থেকে 20 নম্বর। এই 3টে সাবজেক্ট যদি তুমি ভালোভাবে পড়ো, তুমি অনায়াসেই ধরে নিতে চলো যে তোমার কিন্তু একটা চান্স হলেও হতে পারে, কারণ এই 60টা নম্বর কিন্তু ডিপেন্ড করছে এই কয়েকটা সাবজেক্টের উপর, ঠিক আছে। আর বাকি এই যে 15 নম্বর, এটা তো একদম ফ্রিতে ধরে রাখো। 15তে যদি কেউ 10-এর কম পায়, তার মানে সে একদম বোকা, ঠিক আছে, আমি বলছি। কারণ 15তে 15ই টার্গেট নিয়ে চলো, যে একদম কাঁচা সেও কিন্তু 15তে 15 টার্গেট নিয়ে চলো, ঠিক আছে। তাহলে এটা যদি ধরা যায় তো আরও বেশি, 75+ কিন্তু স্কোর হয়ে যাচ্ছে আউট অফ 100, বুঝতে পেরেছি। 100-র মধ্যে 75 পেয়ে যাচ্ছ এখানেই। আর কি চাই বলো, চাকরির তোমাকে কেউ আটকাতে পারবে কি? নিশ্চয়ই কেউ পারবে না। এবার একটু শর্টকাটে বলে দিই, এটা হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজার পোস্টের তোমার হচ্ছে গিয়ে প্যাটার্ন বা কোশ্চেন প্যাটার্ন, বা কোশ্চেন মানে কোন পদ্ধতিতে প্রশ্নগুলো করে। মূলত 3টে সাবজেক্ট থাকছে, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং। অর্থাৎ এখানে রিজনিং থাকে, আর কর্মী সহায়িকাতে কিন্তু রিজনিং থাকে না। তাহলে এই একটা ডিফারেন্স রয়েছে, বাকি এই দুটো সাবজেক্ট কিন্তু সেম, জেনারেল নলেজে পড়তে হবে, ওখানেও পড়তে হয়, এখানেও পড়তে হয়। আর একটা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ, এখানেও পড়তে হয়, ওখানেও পড়তে হয়। এবার আমি এই দুটোকে কম্বাইন করে এমন একটা তোমাদের সিলেবাস দেবো, বা এমন একটা স্ট্র্যাটেজি বলবো, যেটা তোমাদের যে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে সাহায্য করবে, আইসিডিএস রিলেটেড। তো দেখো, ফার্স্টে বলি জেনারেল নলেজ নিয়ে, কারণ জেনারেল নলেজ বইটা এমন একটা বিষয় যেটা তোমাকে দুটোতেই পড়তে হয়। তো জেনারেল নলেজ ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে বইটা রয়েছে, দেখো আমি এই বইটাকে না দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যারা শুধুমাত্র ওই আইসিডিএসকে লক্ষ্য করেই বানিয়েছে, যেমন তোমাদেরকে আরও অন্যান্য বই বলবো, যেমন এক্সাম বাংলা বই রয়েছে, তপতি পাবলিকেশন রয়েছে, এরকম প্রচুর পাবলিকেশন রয়েছে যাদের লেখা থাকবে যে বইয়ের ওপর লেখা থাকবে আইসিডিএস কর্মী। দেখিয়ে দিচ্ছি একবার, এই দেখো তোমাদের ঠিক এরকমভাবে বইয়ের সামনে লেখা থাকবে, এই দেখো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা গাইড বুক, ঠিক আছে, পূজা আইসিডিএস, এরকম গাইড বুক লেখাই থাকবে, মানে এটা শুধুমাত্র আইসিডিএসকে লক্ষ্য করে বানানো। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করব। আগে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মানে অন্যান্য পরীক্ষা প্লাস আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করলে সব থেকে বেস্ট বই কোনটা হতে পারে সেই বিষয়টা। যে বইগুলো না পড়লেই নয়, যে বইটা না পড়লে তুমি কম্পিটিশনে বসতেই পারবে না, এমন একটা বিষয়, সেই বইগুলো অর্থাৎ অত্যাধিক গুরুত্বপূর্ণ যে সমস্ত বইগুলো। ফার্স্ট অফ অল যেটাকে রেখেছি সেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের এই বইটি কিন্তু খুব উঠেছে এখন, জেনারেল নলেজ মেড ইজি বইটা, ঠিক আছে। যে কোনো একটা বই কিনবে, সব বই কেনার দরকার নেই, কারণ সব বই কিন্তু একই বিষয় আছে, খুঁটি মানে 19-20, ঠিক আছে। তাহলে এই বইটা যদি কেউ কেনো, তাহলে এই জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া এই বইটা কেনার দরকার নেই। বা যদি কেউ এনসাইক্লোপিডিয়া বইটা যদি কেনো, তপতির যে বইটা রয়েছে এই বইটা যদি কেউ কেনো, তাহলে এই জেনারেল নলেজ এই যে তরুণ গোয়েলের বইটা কেনার কোনো দরকার নেই। আমি বলে রাখি, আমার কাছে মোট দুটো বই আছে, আমি দুটো বই ফলো করি, এখনও পর্যন্ত আমি অনেক পরীক্ষা দিই, তাছাড়া স্টুডেন্টদেরকেও সাজেস্ট করি
আমি নিজেও একজন মানে আইটিআই কলেজের টিচার, বাট তা সত্ত্বেও পড়াশোনা করছি। কারণ এটাই যে তোমরা যেহেতু পড়াশোনা করছো, আমাকেও পড়াশোনার মধ্যেই থাকতে হবে। বিভিন্ন পরীক্ষাও দিই আমি, তো আমি জানি যে এখন যেটা চলছে সেটা কি, সেই বিষয়টা জানি বলে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি। দেখো, তরুণকান্তি গোয়েলের যে বইটা রয়েছে না, তরুণ গোয়েলের বইটা, এই বইটা WBCS থেকে শুরু করে বিভিন্ন যে সেন্ট্রালের পরীক্ষাগুলো হয় সেটার জন্য বেস্ট বই। এত জটিলতা বা এত গভীরে দেওয়া আছে, এতটা গভীরে গিয়ে তোমাদের বুঝতে হবে না। তবু বলছি, যদি কারোর মনে হয় যে ডিটেলসে জানবো, এই বইটা বেস্ট। এছাড়াও বলে রাখে আরেকটা আছে WBCS ম্যানুয়াল। WBCS ম্যানুয়াল বলে একটা বই রয়েছে, ঠিক আছে, নিতিন সিংহানিয়া বা এরকম একটা বই আছে। ওই বইটা যদি পড়ো তাহলে এই সমস্ত পরীক্ষায় কোনো রকমভাবে আটকাবে না। একটু যদি তুমি ভালোভাবে পড়ো, কোনো রকমভাবে আটকাবে না। আমি গ্যারেন্টি দিচ্ছি যে ভাই 20-র মধ্যে তুমি কম করে 15 ধরে রাখো, কম করে, ঠিক আছে। আর একটু তো তোমাদেরকে আউট নলেজ বুদ্ধি রাখতেই হবে, ঠিক আছে, সবই তো আর বই থাকে না। একটু আউট নলেজ বুদ্ধি দিয়ে তোমার কিন্তু সলভ করতে হবে। তো এই 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি কিনতে পারো। এটা তোমার নলেজকে ইমপ্রুভ করবে। কোন জায়গা থেকে বেশি করে প্রশ্ন দিচ্ছে সেই জায়গাগুলো দেখার পর কোশ্চেন আনসার আলোচনা করো বিভিন্ন টপিক ওয়াইজ, ঠিক আছে। এই ব্যাপারগুলো বোঝাতে পেরেছি। এবার আসছি, আচ্ছা এখানে একটা তোমাদের বিষয় বলে রাখি, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 15ই আগস্ট থেকে। সেটা কি, অর্জুন ব্যাচ নামে একটা নতুন ব্যাচ আসছে, ঠিক আছে। অর্জুন ব্যাচ এইটা তোমাদের জন্য আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হতে চলেছে। কারণ এখনও পর্যন্ত ইউটিউবে যা দেখেছি যে ICDS নিয়ে কিন্তু সেই অর্থে যে প্রচুর ভালো কোনো কোচিং বা কোনো ভালো একটা জায়গা যেখানে একটা স্টুডেন্ট ভালো গাইডেন্স পাবে সেরকম কিন্তু খুঁজে পাইনি। তো আমার মনে হয় যে এটা নিয়ে ক্লাস করানো বা এটা নিয়ে ছেলেমেয়েদেরকে গাইড করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে বলে রাখি, মাত্র 599 টাকার দাম এই পুরো যে কোর্সটার। এখানে তোমরা কী কী পাবে, প্রত্যেকটা টপিক আছে, আমি বলছি 5টা টপিক তোমাদের পড়াবো, ঠিক আছে। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। তবে বলবো যে নিজের মতো করে তৈরি হওয়ার সময় এখনই যে আমি সুযোগ পাবোই স্যার এখানে পড়লে কি একদম শিওর সুযোগ পাবো, এরকম কোনো গ্যারেন্টি আমি দিই না। তবে আমি এটুকু বলতে পারি, তুমি তোমার প্রিপারেশান অবশ্যই 100% এখান থেকে সিকিওর করতে পারো যে আমি সব শিখে যাচ্ছি পরীক্ষা দিতে। অনেক সময় হয় না যে পরীক্ষা দিতে যাচ্ছি অথচ প্রশ্ন উত্তর কী পড়বে তাও জানি না, প্লাস নিজের ওপর কনফিডেন্সও থাকে না। এই জিনিসটা এখানে তুমি একেবারেই পাবে না। তোমাদেরকে বলে রাখি, তোমরা পরীক্ষা দেওয়ার আগে নিজেরাই ফিল করতে পারবে যে হ্যাঁ আমি কিন্তু এবার তৈরি পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। এইটুকু কনফিডেন্স আমি নিয়ে আসতে পারবো। যারা যারা ক্লাস করেছে অন্যান্য সময়, আমি ANM GNM নিয়ে ক্লাস করেছি, তারও আগে যখন আমি পড়ানো শুরু করি তার আগে আমি নেট লেভেলের পর্যন্ত পড়াশোনা করিয়েছি ছেলেমেয়েদেরকে, ঠিক আছে। তো এতটাও এক্সপিরিয়েন্স আছে। আর এখন আমি একটা ITI কলেজের সাথেও যুক্ত রয়েছি, সেখানকার কিছু এক্সপিরিয়েন্সের সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু আমি ICDS সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু আমি এবার ঢালতে চলেছি বা ছেলেমেয়েরা কিন্তু পেতে চলেছে। একটা ভালো গিফট তোমাদের জন্য এটা কিন্তু নিয়ে আসছি। এবার বলে রাখি, শুভারম্ভ হচ্ছে 15ই আগস্ট থেকে। কী কী পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ, প্লাস রেকর্ডিং ক্লাস পাচ্ছ। ক্লাসগুলো হবে কোথায়, টেলিগ্রাম বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে তোমাদের একটা গ্রুপে জয়েন করে দেবো, প্রাইভেট গ্রুপ, সেখানে ক্লাসগুলো হবে। ক্লাসের PDF পাচ্ছ, তার সাথে বলে রাখি মক টেস্ট পাচ্ছ। টপিক ওয়াইজ মক টেস্টও হতে পারে, বা হয়তো যেদিন যা ক্লাস করালাম তার পরের দিন সেই টপিকের উপর কিছু মক টেস্ট দেওয়া হবে। এবং লাস্ট বলে রাখি এক্সপার্ট ফ্যাকাল্টিস। এখানে বলে রাখি আমার যেটা টার্গেট হচ্ছে, মোট 2 থেকে 3 জন তোমাদের ক্লাসটা করাবে। আমি করাচ্ছি জিকে, তারপর তোমার হয়ে গেল যে তোমার জিকে হলো, এবং তারপরে বলে রাখি আমার যে ক্লাসগুলো সেটা হচ্ছে জিকে ফার্স্ট অফ অল, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, আর কি, আর হচ্ছে ওই জনস্বাস্থ্য সচেতন বা যে রন্ধন পদ্ধতি। আমি যদিও খুব একটা বেশি জানি না, যদি ভালো স্টুডেন্ট প্রচুর ভর্তি হয়, ঠিক আছে, আমি বলছি যদি প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়, অলরেডি 2-3 জন কিন্তু ভর্তি হয়ে গেছে। আমি সেই অর্থে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি, তার সত্ত্বেও কিন্তু 2-3 জন করে প্রতিদিন ভর্তি হচ্ছে, 1-2 জন করে 2-3 দিন পর পর ভর্তি হচ্ছে। যদি ভালো রেসপন্স আসে, প্রচুর স্টুডেন্ট যদি ভর্তি হয়, তাহলে আমি এটার জন্য এমন একজন টিচারকে রাখবো যে নিজে ICDS ওয়ার্কারে কাজ করছে, বুঝতে পেরেছি, যে এমন একজন টিচারকে রাখবো যে নিজে ICDS-এ কাজ করছে, এমন একজন টিচারকে রাখবো যে তোমাদেরকে এই কয়েকটা টপিক পড়াবে। যদি ভালো রেসপন্স আসে তবেই কিন্তু, বারবার বলছি, হ্যাঁ। আর ইংলিশ, জিকে, আরে ম্যাথ এবং রিজনিংয়ের জন্য তোমাদের একটা স্যার দেবো, যে হয়তো এরকম আছে যে আমি দুজনের মধ্যে বলছি, একটা হয় নতুন স্যার আসবে, অথবা এমন একজন স্যারকে রাখবো যে নিজে BSF-এ জব করছে, ঠিক আছে, রিসেন্টলি জব পেয়েছে, তো হয় তাকে দিয়ে ম্যাথ এবং রিজনিংয়ে ক্লাস করবো। ওর নাম দীপক স্যার। যদি ও না করাতে পারে তো নতুন স্যার নিয়ে আসবো যে তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। তোমরা সবসময় জানো যে সাফল্য বাংলা কিন্তু ক্লাসের দিক থেকে সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তো মাত্র 599 টাকা, এর থেকে বেশি কী বা দরকার। তো যদি কারো মনে হয় যে ভর্তি হবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 9609122622, অথবা দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারবে, ঠিক আছে। তো চলো শুভারম্ভ শুরু হয়ে যাক, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এবার চলে আসি পরের যেটা, দেখো
অঙ্কের জন্য, অঙ্কেতে সব থেকে বেশি ভয়। ছেলেমেয়েরা বলে স্যার অঙ্কটা কেন দরকার, অঙ্কটা বাদ দিয়ে তো ক্লাস করা হয়েছে। তো দেখো বলে রাখি, অঙ্কটা সব থেকে ইজি একটা টপিক, সব থেকে ইজি। বলে কী কী বলছে স্যার, সব থেকে ইজি, তাহলে তো ভয় কেন? ভয়টা এটার জন্যই যে আমরা সবসময় ভয় পেয়ে চলি। এটাকে যদি আমরা ভাবি যে ভয়টাকে জয় করতে হবে, তাহলে কিন্তু এটা সত্যিই খুব সহজ টপিক। কিছু টপিক থাকে যেগুলো একটু কঠিন থাকে, সেগুলো তো তোমাদের পরীক্ষাতেই নেই, তাহলে কঠিন থাকলো কোথায়? আমরা সবসময় মনটাকে ভয় করে চলি যে হ্যাঁ অঙ্ক মানেই কঠিন জিনিস, একদমই নয়। অঙ্কের মধ্যেও কিছু টপিক আছে যেটা যে কোনো ছেলেমেয়েরা একটু শিখে গেলে কিন্তু করতে পারবে। তোমরা আমার অনেক ক্লাস দেখেছো, ফ্রি ক্লাস যেটা ইউটিউবে আপলোড করা আছে, যেখানে কিন্তু আমি বলে দিয়েছি, কমপ্লিটলি বলে দেওয়া আছে যে এই টপিকগুলো এত সহজে করা যায়, ঠিক আছে? তো একটু যদি বুদ্ধি থাকে না, এই অঙ্কেতে তুমি 100-তে 100 পেতে পারো, 20-তে 20ও পেতে পারো। কারণ এটা রিজনিংয়ের সমান, একটু রিজনিংয়ের থেকে একটু বেশি ক্যালকুলেশন করতে হয়, এইটুকুই যা। ঠিক আছে, এবার বলি সেরা বই। এখানে আমি সেরা বই কথাটা কিন্তু উল্লেখ করেছি। আগেরগুলোতে বলেছিলাম যে জীবন বিজ্ঞানের বই, সরি জিকের বই বা অমুক তমুকের বই, কিন্তু এখানে সেরা কথাটা বলেছি। সেরা বলার কারণ কি? সেরা বলার কারণ হচ্ছে এই যে বইটা রয়েছে, এই যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, এই যে বইটা রয়েছে, এই বইটা তোমার মানে ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। মানে সমস্ত পরীক্ষার জন্য এই একটা বই কিন্তু এনাফ। এই বইটা তুমি ডাব্লিউবির জন্য দেখে থাকবে, অনেকেই পড়ে থাকে। ডাব্লিউবিপি অর্থাৎ পুলিশ পরীক্ষার জন্য অনেক ছেলেমেয়েরা পড়ে থাকে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনেক ছেলেমেয়ে পড়ে থাকে। এমনকি বলে দেখি সেন্ট্রাল লেভেলের জন্যও কিন্তু এই বইটা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট বই। হ্যাঁ, তবে এখন আধুনিকতার সাথে সাথে অনেক বই বেরোয় যেখানে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসছে, কিন্তু বলে রাখি তোমাদের অতটাও গভীরে গিয়ে পড়ার দরকার নেই যেটা এই বইয়ে নেই। এই বইয়ের বাইরে আমার মনে হয় না যে খুব কঠিন কিছু প্রশ্ন দেবে। একটু যদি বইটা ভালোভাবে ফলো করো, তাহলে দেখবে সমস্ত টপিক কিন্তু বা সমস্ত যে যে কনসেপ্ট সেগুলোর ওপর কিন্তু ভিত্তি করেই সমস্ত ক্লাসগুলো করানো হচ্ছে, অর্থাৎ এর বাইরে টপিক আসার কিন্তু সম্ভাবনা খুবই কম। তো এই একটা বই আছে যে বইটা পড়লে তুমি কিন্তু 20-তে 20 পেতেই পারো। আমি বলছি 20-তে 20ও পাওয়া যায়, ম্যাথে তাও আবার, ঠিক আছে? জিকে বলা সম্ভব নয়, কারণ জিকেতে একটু নিজস্ব বুদ্ধিমত্তা না থাকলে কিন্তু উত্তর করা যায় না। কিন্তু রিজনিং এবং হচ্ছে ম্যাথ, এই দুটো সাবজেক্ট এমন যেখানে তুমি 20-তে 20 পেতেই পারো। এবং যে স্যারকে দিয়ে তোমাদের ক্লাস করাবো বলেছিলাম, দীপক স্যার, দীপক নন্দী ওর নাম, ও মাধ্যমিকে 49% পেয়েছিল। আর সেই ছেলেই এখন এসএসসি জিডি পরীক্ষা দিয়ে 94% পেয়ে কিন্তু সে চাকরি করছে। সেই কিন্তু নিজস্ব জ্বলন্ত উদাহরণ যে ম্যাথে খুব ভালো না হলেও কিন্তু পরবর্তীকালে ভালো হওয়া যায়, কারণ এটা কম্পিটিটিভ পরীক্ষা। এখানে তোমাদেরকে মনে করো অমুক তমুক এক্স ধরে এইসব অঙ্ক করার কোনো দরকার নেই, শর্টকাটে এক লাইনে কিন্তু উত্তর করা যায়, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো তোমাদের অঙ্কের সেরা বই। আর একটা বই বলি যে চঞ্চল ঘোষের যে বইটা রয়েছে, এই বইটাও পড়তে পারো। তবে এই বইটা আগে খুব আসতো পরীক্ষায়, এখন কিন্তু খুব একটা বেশি চল নেই, কারণ এটা মানে একই জিনিস বারবার করে রিভিশন করে, বা খুব যে মানে স্ট্যান্ডার্ড বলবো সেটা কিন্তু নয়। মোটামুটি পড়তে পারো, ঠিক আছে? একদম যারা বেসিক লেভেলে আছো বা যাদের একদম ভিতটা একদমই দুর্বল, তারা এই চঞ্চল ঘোষটাও পড়তে পারো, ঠিক আছে? একদম কমা নয়, তবে পড়তে পারো যাদের বেসিক একদম দুর্বল। আর একটা বই আছে বলি, নবীন অঙ্কগণিত বলে একটা বই আছে, ঠিক আছে? নবীন অঙ্কগণিত বলে বই আছে। এটা একদম বেসিক বই। যাদের মানে অঙ্কের জানা নেই তারা ওই বইটা পড়তে পারো, একদম সহজ বইটা রয়েছে, ঠিক আছে? নবীন অঙ্কগণিত। ওকে, ক্লিয়ার হয়েছে আশা করছি। এটা আর.এস. আগরওয়ালের বই। অনেকেই জেনে থাকবে, যারা জানো না থাকবে দেখে নেবে, নবীন অঙ্কগণিত লিখলেই কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে? আর.এস. আগরওয়াল, তার বই হচ্ছে নবীন অঙ্কগণিত। এই বইটা খুব ভালো। আচ্ছা, এবার আসি রিজনিংয়ের জন্য। বলবে স্যার এতগুলো বই পড়ার কি আদৌ দরকার? আমি লাস্টে তো বলবোই যে ভাই রেফারেন্স বই কী দাও, একটা বই হলেও কিন্তু হয়। তবে বলছি যাদের টার্গেট প্রথমবারেই চাকরি, তাদের তো একটু বসে পড়তেই হবে। যদি এইটুকুতে ঘাবড়ে যাও তাহলে পড়বে কী করে, চাকরি করবে কী করে, তাই না? তো একটু তো ভালোভাবে পড়তেই হবে, তাহলে চাকরি হবে কী করে? এখনকার দিনে চাকরি পাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার, ঠিক আছে? দেখো রিজনিংয়ের সেরা বই, রিজনিংয়ের জন্য আমি বলবো কোনো বই কেনার দরকার নেই। এটা একদম সত্যি কথা। যদি কারোর মনে হয় যে স্যার না হলেই নয়, আমাকে একটা বই লাগবেই, তাহলে বলবো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কেনো, এনাফ, ঠিক আছে? কারণ রিজনিংটা এমন একটা টপিক যেটার তোমার একটু বুদ্ধি থাকলেই হয়। এটা তো আমি আগেই বললাম 20-তে 20 পাওয়া সম্ভব। এটা আমি নিজেই অনেক পরীক্ষাতে 20-তে 20 পেয়েছি, বা 25-এ 25 পেয়েছি, এরকম প্রমাণ আছে।
তো এটা খুব একটা কঠিন বিষয় নয়, এটা বরঞ্চ সবথেকে ইজি টপিক হচ্ছে এই রিজনিংটা। এখানে 20-তে 20 না পেলে তুমি অনেক দুর্বল, ঠিক আছে, এটা মনে করা হয়। অন্যান্য পরীক্ষাগুলো যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় না, সেখানে ছেলেমেয়েরা মনে করে রিজনিংয়ে যদি তুমি ফুল অ্যান্ড ফুল স্কোর না নিয়ে আসতে পারো তাহলে তুমি হচ্ছে সবথেকে বড় গাধা, এরকম মনে করা হয়। বাট আমি অতটা বলবো না, ঠিক আছে চলো চেষ্টা করছো, এটাতে কিন্তু ফুল অ্যান্ড ফুল স্কোর করা যায়, এটা একদম ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে, সবাই পারবে, ঠিক আছে। তো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখানে কিন্তু ফুল অ্যান্ড ফুল স্কোর ধরে নিয়ে চলো, এই বইটা পড়লেও হবে, বা এই যদি তুমি মনে করো যে না আমি এই বইটা কিনবো, ঠিক আছে, এই বইটা হচ্ছে এস চাঁদ, যেটা হচ্ছে আর এস আগরওয়ালের বই, এই দুটো বই যে কোনো একটা বই কিনলেই হবে। আর যাদের মনে হবে না ঠিক আছে স্যার আমি অত বই কিনতে পারবো না, তো এই বই দুটো বাদ দাও, ঠিক আছে, আমি নিজেই তোমাদেরকে করাবো ফ্রি ক্লাস, ওগুলো করলে আমি মনে করি যে এনাফ, ঠিক আছে, খুব বেশি জটিলতায় আসে না, একটু বুদ্ধি খেলালেই দেখবে পরীক্ষায় প্রশ্ন পেলে যাবে সব। এবার আসি তোমাদের ইংলিশের নিরাপদ রন্ধন বই, ইংলিশ এবং আচ্ছা দুটো আলাদা বই। ইংলিশের জন্য দেখায় ইংলিশটা সব থেকে বেশি ভয়, স্যার ইংলিশটা কী করব, তো আমি দুটো বই তোমাদের বলবো, ঠিক আছে, এই দুটো বই পড়ো, আশা করছি তোমাদের ভয়টা না কাটলেও তোমরা কিন্তু শিখবে কিছু জিনিস। ফার্স্ট অফ অল তোমাদেরকে ভয়টা নিজেকেই কাটাতে হবে। দেখো বই দেখলে অনেকে ভয় পেয়ে যায়, ইংলিশ বিশেষ করে, তো আমি বলবো ভয় কাটানোর জন্য এই একটা বই রয়েছে পিকে দে সরকার, এই বইটা আমরা ক্লাস 7, 8, 9-এ পড়েছিলাম, তাই না, অনেকেই হয়তো পড়েছি, স্কুলে যে সমস্ত বইগুলো পড়ায় একদম কিন্তু সেম বই, টেক্সট বুক অন হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন। তোমাদের দেখবে পরীক্ষায় কিন্তু বলেই দিয়েছে যে তোমাকে গ্রামাটিক্যালি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন দিয়ে দেবে তোমার ইংলিশের ওপর, আর ট্রান্সলেট করতে দেবে, অর্থাৎ মানে কী বলে ওটাকে, ট্রান্সলেট মানে হচ্ছে মানে ইংলিশে দেওয়া থাকবে সেটাকে বাংলায় কনভার্ট করতে হবে, বা সেটা সরি বাংলায় লেখা থাকবে সেটাকে ইংলিশে কনভার্ট করতে হবে, তাই না। তো এই ধরনের জিনিসগুলো ট্রান্সলেট করাগুলো এগুলো কিন্তু এই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে, এই বইটা তোমরা ফলো করতে পারো। আশা করছি এই বইটা তোমাদের কাছেও থাকবে, কারণ স্কুল লেভেল তোমরা পড়ে এসেছো, তো এই বইটা যদি থাকে তো খুবই ভাগ্যবান তোমরা, যদি না থাকে তো কিনে নিতে পারো, বা যদি তোমার অন্য কোনো বন্ধু বা বান্ধবীর কাছে থাকে তার কাছ থেকেও ধার নিতে পারো, বা তাকে কিন্তু বলতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার বলি নিরাপদ রন্ধন। দেখো নিরাপদ রন্ধনের জন্য কোনো বই কিন্তু আমি সেভাবে পেলাম না যে এটা স্পেসিফিক্যালি এই বইটাতে খুব সুন্দর দেওয়া আছে, এরকমটা নয়। তবে এক্সট্রিমলি সরি, এই যে বইটা রয়েছে দেশ বিদেশে রান্না, এই বইটা তোমরা ফলো করতে পারো, কারণ এখানে তোমাদের সুন্দর করে দেওয়া আছে, বিভিন্ন পদের রান্না দেওয়া আছে, কী কী জিনিস লাগবে, হ্যাঁ কী কী তোমার হচ্ছে গিয়ে সেফটি মেনটেন করতে হবে, এই বিষয়গুলো দেওয়া আছে একটু, ঠিক আছে, এই বইটা পড়তে পারো। তবে আমি বলবো এই বইটার যদি কারো খুবই দরকার না থাকে এই বইটা কেনা দরকার নেই, ঠিক আছে, যে আমাকে এই বই না হলেই নয় তখন এই বই দুটো এই বইটা কিনতে পারো। বাট এটা ইংলিশের জন্য মাস্ট, এটা রাখবেই, ঠিক আছে। এর সাথে বলে রাখি এসপি বক্সি বইটা কিনতে পারো, যাদের কাছে এসপি বক্সি আছে। আমি বলি এসপি বক্সির বইটা না অনেক পিডিএফ, অনেক দেখবি টেলিগ্রাম চ্যানেল বা অনেক তোমার হচ্ছে কি ওয়েবসাইটে কিন্তু ফ্রিতেই দেওয়া যায়, পাওয়া যায় আর কি, বা ইউটিউবে সার্চ করবে এসপি বক্সি বই পেয়ে যাবে, ওখানে দেখেও কিন্তু করা যায়, যাদের বই কিনতে অসুবিধা। আর যাদের বই কেনার কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু এই বইটা ফলো করো, আমি বলবো ভালো বই। আচ্ছা এবার আসি রেফারেন্স বই, যেটার জন্য তোমরা অনেক অধীর আগ্রহে বসেছিলে স্যার কোন বইটা পড়বো যেখানে সব কিছুই পাবে একবারে। দেখো এটা হচ্ছে পাঁচ মিশালি বই। আমি এক কথা যদি বলতে হয়, এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, আর এটা কোনো মানে কাউকে আমি যে আপে তুলে দিলাম, কাউকে ডাউনে টেনে দিলাম, এটাও কিন্তু নয়, যেটা রিয়ালিটি, যেটা মানে রিয়েল রিভিউ সেটাই তোমাদের দিচ্ছি। এই যে রেফারেন্স বই বলছি না, এটা কিন্তু বলা যেতে পারে পাঁচ মিশালি বই, মানে এর মধ্যে তুমি সব কিছুই পাবে। তবে এখানে আমি বলি যে এটা যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষা, তার জন্য তোমাকে একটু বিশেষ নজর দিতে হবে যেন আমি এই বিষয়গুলো একটু বেশি করে জানি। এখানে না খুব সংক্ষেপে দেওয়া থাকে, ঠিক আছে, এই সমস্ত বই, ওই জন্য কিন্তু এটাকে আমি প্রথমে রেফারেন্স দিই না। ফার্স্টে তুমি যে সমস্ত বইগুলো বললাম ওগুলো কমপ্লিট করো, কমপ্লিট করার পর যখন তুমি প্র্যাকটিস করবে তখন এই সমস্ত বইগুলো বেস্ট। বলতে পেরেছি? তাহলে এইখানে আমি সব থেকে ভালো বই কোনটাকে বলতে পারি, দেখো বেশ কিছু বই আছে, কোনো বই খারাপ নয়, সমস্ত বই ভালো সব। তবে সব থেকে আমি যেটা দেখলাম যে সব থেকে বেশি যেটা ট্রেন্ডিংয়ে আছে বা সব থেকে বেশি যেটা ছেলেমেলে ফলো করেছে সেটা কি, দেখো এই তিনটে বইয়ের মধ্যে এক্সাম বাংলার বইটা আছে অবশ্যই ভালো বই, মোটামুটি দেখলাম। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বুক, এই বইটা অবশ্যই ভালো বই। এবং আইসিডি এই তোমার এক্সাম বাংলা নিয়ে আমি এর আগেও স্পন্সরও করেছি, মোটামুটি ভালোই থাকে বইগুলো, ওদের স্ট্যান্ডার্ডটা মোটামুটি ঠিকঠাকই থাকে। এবার আসি তোমার পূজা পাবলিকেশন, এই যে বইটা রয়েছে চ্যালেঞ্জার বই, ঠিক আছে, এই বইটাও কিন্তু মোটামুটি ভালোই। আমি এর আগে অনেক অনেক বই ফলো করেছি এদের, মোটামুটি ঠিকঠাকই থাকে, ঠিক আছে, বইগুলো দেখা যায় যে হ্যাঁ অনেক বই কিন্তু আবার অনেক সময় কমনও চলে আসে, সেই দিক থেকে বললাম যে বইটা কিন্তু মোটামুটি ভালোই আছে। সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তিনটেকে মানে টার্গেট করে বইটা বানানো হয়েছে যেন ছেলেমেয়েরা পড়ে বেশি করে, ঠিক আছে। এবার বলি ক্র্যাক আইসিডিএস, এইটা বলতে পারো মানে আমার দৃষ্টিতে এখনও পর্যন্ত সেরা সেরা বই, ঠিক আছে। কেন বললাম,
তোমরা সবাই শুনেছো যে ভাই একটা নাম আছে, মানে একটা নাম এমন আছে যেটাকে সবাই ফলো করে, সমস্ত স্টুডেন্টরাই ফলো করে, সেটা হচ্ছে এই লীলা রয় বইটা। লীলা রয় এমন একটা বই, বা লীলা রয় একজন রাইটার, এটা কোনো মানে কোম্পানি নয়, এটা একজন রাইটার বা একজন মহিলা যিনি কিনা এই বইটা লেখেন, ঠিক আছে। বিভিন্ন সময় ইনি বই লেখেন, যেমন WBCS নিয়েও ইনি বই লেখেন, পুলিশ নিয়েও বই আছে, ক্র্যাক পুলিশ বলে একটা বই আছে, সাংঘাতিক লেভেলে চলে, ঠিক আছে। তো এই ক্র্যাক নামে যেই বই বেরোক না কেন সবাই কিন্তু ওইটাকেই ফলো করে। তো ক্র্যাক ICDS বইটাও আমার দেখা ছেলে মেয়েদের ভালো মানে বিকৃত বই একটা। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বুক, এই বইটাতে তোমরা কী কী পাচ্ছ বলি, বিগত বছরের প্রশ্নপত্র এবং বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল, মডেল প্র্যাকটিসের এত কিছু পেয়ে যাচ্ছ। বইয়ের দামগুলো কত কী রয়েছে এটা তোমরা নিজেরা দেখে নাও, কারণ এত কিছু অ্যাড করা সম্ভব নয় একটা ভিডিওতে। তবে বলে রাখি, ম্যাক্সিমাম জায়গায় দেখবে 300, 200, 400 এর মধ্যেই থাকবে, ঠিক আছে। মানে 300 থেকে 500-র মধ্যেই থাকবে, তার কম বেশি থাকবে, হ্যাঁ। এ খুব যে বিরাট বড় কিছু 800, 900, 1000 এরকমটা নয়, একেবারে নয়, এই 400-500 টাকার মধ্যেই সব থাকবে, ঠিক আছে। এখানে দেখো যেই বিষয়গুলো বললাম সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে। নিরাপদ রন্ধন 15 নম্বর, পাটিগণিতে 20 নম্বর, জনস্বাস্থ্য নারীদের অবস্থান 15 নম্বর, ইংলিশে 20 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, এভাবে কিন্তু পুরোটা দেওয়া আছে, ঠিক আছে। এবং এই বইটা যিনি লিখেছেন তিনি নিজেই একজন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, সরি WBCS এক্সিকিউটিভ পদে রয়েছেন, ঠিক আছে। তবে বিশ্বভারতী PhD করছেন, এরকম একজন ব্যক্তি দিয়ে কিন্তু মানে বইগুলো লেখা হয়। তো আমার দৃষ্টিতে বলতে পারো যে ক্র্যাক বইটা অবশ্যই বেস্ট বই। এছাড়াও এক্সাম বাংলা বইটাও ভালো, পূজা পাবলিকেশনের বই ভালো, আর একটা দেখলাম তপতি বইটাও ভালো। বাট আমার দেখা যে ঠিক আছে চলো, ছেলেমেয়েরা যেটা দেখে সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে ক্র্যাকের বইটা। বাকি তোমাদের যেটা পছন্দ সেই কোনো একটা, যে কোনো একটা নেবে, সব নেওয়ার দরকার নেই। এত বই নিলে বই কোম্পানি মালিক বড়লোক হয়ে যাবে, এত বই নেওয়ার দরকার নেই। যে কোনো একটা বই ফলো করবে যেটা তোমার পছন্দ হয়। বইগুলো তুমি অনলাইনে অর্ডার দিতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে আবার অর্ডার দিতে পারো, অথবা তুমি চাইলে যে কোনো নিকটবর্তী বই দোকান থেকেও কিন্তু এটা নিয়ে আসতে পারবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তা আর কিছু অ্যাড করলাম না, এই কটা 3টে বই রাখলাম। আর বাকি যে বইগুলো বললাম সেই বইগুলো তোমরা খেয়াল করছো আশা করছি। আর একবার বলে দিই আমাদের ব্যাচ নিয়ে, কারণ এই ব্যাচটা আমাদের দরকার। এই ছেলেমেয়েরা যদি এখানে ভর্তি হয় আমাদেরও যেমন ভালো হবে, ছেলেমেয়েদেরও ভালো হবে, তেমন আমাদেরও একটু উৎসাহ পাবো যে হ্যাঁ ঠিক আছে চলো, ছেলেমেয়েরা বিশ্বাস করছে। যেহেতু প্রথমবার, আমরা এর আগে কিন্তু ICDS নিয়ে ক্লাস করাইনি, কিন্তু এটা নিয়ে আমি বিশ্বাসী যে ভাই আমি পারবো। অন্য কোনো ব্যাচ নিয়ে আসলে আমি 10বার ভাবি, কিন্তু এই ব্যাচটা আমি একবারও ভাবছি না, কারণ এটা খুবই সহজ একটা বিষয়। ANM JNM এর মতোই খুব একটা যে বিরাট কিছু আসবে, মানে সাংঘাতিক লেভেলে পড়তে হবে এরকম কিচ্ছু নেই। একটু মন দিয়ে পড়লেই কিন্তু চাকরিটা পাওয়া যায়, ঠিক আছে। তার জন্য তোমরা যদি মনে করো ভর্তি হবে, আমি আবারও নাম্বারটা বলছি, 9609122622, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি অর্জুন ব্যাচে ভর্তি হতে চাইছি। অর্জুন ব্যাচ তোমাদের জন্য আমি বলবো যে ICDS কর্মী বা সহায়িকা পদের জন্য বেস্ট একটা ব্যাচ হতে চলেছে, আর কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। ক্লিয়ার হয়েছে আশা করছি। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, কেমন লাগলো একটু কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।